ঠিক আছে, থ্যাংক ইউ। কি হচ্ছে এখানে? গল্প করছো? আমি আর বুলু গল্প করছি। বুলু, সকালের নিউজটা একটু বলে দাও তো ব্লুকে। বুলু ডাকছে তো বুলবুলি তোমাকে। ও বুলবুলি, তুমি গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বুলবুলি। ও বুলবুলি, চোখগুলো তো গোল গোল হয়েছে, কালো গোল গোল, খুব ভালো হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। বুলু, বিস্কিটটা কুট করে খাবে, কামড়ে খাবে, দেখো। তুমি খাও, তোমার দাঁত শক্ত হবে। বিস্কিট প্রেমী আমাদের বাড়ির বিস্কিট প্রেমী। ব্যাস, ওর ঠাম্মা ওকে বলে বিস্কিট খেতে খেতে জেন্টেল জেন্টেল, আমরাও বলছি ওই জন্য। আমরা এখন চা খেতে বসেছি, আমি জাস্ট চা নিয়ে বসেছি বাবার রুমে। বাবার চা খাওয়া হয়ে গেছে, আরেকজনকে বিস্কিট না দিলেও আমাদের চা খেতে দেবে না। এই, ওটা দাদুর শার্ট, ওটা তুই যা গিয়ে খাটে ওঠ, খাটে দাঁড়া। এই দে শার্ট, দে শার্টটা দে, ধরো দাদু। এই যা গিয়ে দাঁড়া, তুই তো এখন দাঁড়ালি, যাও দাঁড়াও, গো স্ট্যান্ড। না, আমার দিকে আসতে বলি। দাঁড়ায় বাবা, দাঁড়ায়, দাঁড়াও। বাহ, গুড বয়, ফোনটা ধরতে বলি। কংগ্রাচুলেশনস ঋত্বিক দাকে অনেক। আমরা তো জানি, ব্লগে লোকজন জানে না। ঋত্বিক দা ইজ ব্লেসড উইথ ব্লুটুথ বেবি বয়। বেবি বয় হয়েছে। এই যে ব্লু, আরেকজন এসে গেছে তোমার। মুনমুন্দি এখনো হসপিটালে আছে, মুনমুন্দি ভালো আছে। তো গতকাল অ্যাকচুয়ালি মুনমুন্দির ডেলিভারি ডেট ছিল, নিউটিয়াতেই হয়েছে, ব্লু নিউটিয়াতেই হয়েছিল। আমরা সকলেই হসপিটালে ছিলাম, এই সঙ্গীতা দি, পার্থদা, আমরা সবাই, ঋত্বিকদা তো থাকবেই। তো সব কিছু খুব ভালোভাবে গেছে। ঋত্বিকদা হ্যাজ বিন ব্লেসড উইথ আ বেবি বয়। আর কাজরি আর ব্লু এর জন্মদিন একই মাসে, জুন সামনের মাসে। এবং আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। দার্জিলিং থেকে ফেরার পর আমাদের আর ব্লগ করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম। কিসে ব্যস্ত ছিলাম বল? আমাদের নেক্সট ট্রিপ প্ল্যান করতে। হ্যাঁ, আমাদের নেক্সট ট্রিপ সারপ্রাইজ। না, সারপ্রাইজ না, সবাই জেনেই গেছে। আমি অলরেডি কমিউনিটি পোস্ট দিয়েইছিলাম। আমি এবার রাহুলকে বলেছি আমার জন্মদিনে একটা ভালো কোনো গিফট চাই, একটা সোনার জিনিস চাই। বহু আগে দিয়েছিল, দেয়নি বলাটা ভুল, নিজে ভুলে গেছে। আমি ওই জন্য চালিয়ে দিয়েছি যে দেয়নি। তো আজকে বিকেলবেলা বেরোনো হবে, আমি যাব, রাহুল যাবে, মাও যাবে। তো সবাই মিলে আমরা একটু বেরোবো, দেখি একটা কিছু কিনবো আর কি, এরকম ইচ্ছে আছে। প্ল্যানটা হচ্ছে এটাই। আর ব্লু এর বার্থডের জন্য আমরা ভেবেছি একটা সেলিব্রেশন করব, বাট উইথ ভেরি ক্লোজ নিট ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ব্লু এর তো এটা ফার্স্ট বার্থডে, মানে সামনের মাসে 21শে জুন ব্লু এর 1 বছর হবে এবং আমরা 22 তারিখ সেলিব্রেট করব। হ্যাঁ, আমাদের প্ল্যান আছে একটু ভালোভাবেই সেলিব্রেশনটা হবে। কিছু না হলেও মোটামুটি 100 জন লোক তো আসবে, খুব ক্লোজ জানাশোনা লোকজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে মিলে। এবং আমাদের ওটার লোকেশনটা একটু দেখতে হবে যে কোন জায়গাতে ওটা করব না করব। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের নেক্সট ট্রিপ যেটা প্ল্যান হয়েছে, যেটা জুন মাসের শেষে হবে, ভেবেচিন্তে অনেক প্ল্যানটা বানালাম। আমরা এই মনসুনের সময়তে শিলংটা খুব ভালো জায়গা, আপনাদেরই প্রচুর লোকের সাজেশন এসেছিলো, শিলংটা যাচ্ছি। আপাতত বাংলাদেশটা একটু বন্ধ রাখছি, কারণ কয়েকজন আপনাদের মধ্যেই বললেন, বাংলাদেশেরই আমাদের যারা সাবস্ক্রাইব করছে, এখন রাইট নাও বাংলাদেশের ওয়েদারটা খুব একটা ভালো না, কারণ ওই শীতের সময়টা ভালো হবে। তো ডেফিনেটলি যাব বাংলাদেশ, বাট একটু ওয়েদারটা ভালো হোক সেই সময়তে যাব, কারণ ব্লুকে নিয়ে কোনো একটা জায়গাতে যেতে হলে তার আগে অনেক জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয়, এটাই ব্যাপার। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের দার্জিলিংয়ের ব্লগগুলো আপনাদের খুব ভালো লেগেছে, আমাদেরকে এত ভালোবাসা দিয়েছেন এবং আমরা সেটাতে খুব ইন্সপায়ার্ড হয়ে গেছি। এবং আস্তে আস্তে আমরা এরকম নানান জায়গাতে যাব, আর আমরা এটা একটা নতুন ব্লগের একটা নতুন ধরন নিয়ে আসবো, যেখানে আমি ব্লু আরও একসাথে নানান জায়গাতে যাবো এবং কীভাবে একটা বাচ্চাকে নিয়েও ট্রাভেল করা যায় নানান জায়গাতে এবং ভালো ভালো জায়গা আপনাদেরকে দেখাবো। তো সেই নতুন ধরনের ব্লগ আমরা নিয়ে আসি, সামনে আরও অনেক প্ল্যান আছে, কিন্তু আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন।
ব্লু এর ছোট থেকে ছোট ব্যাপারে আমি কনসার্ন থাকি, সবসময় মাথায় রাখি যাতে ও আলটিমেট কমফর্টটা পায়, নিজে যাতে কমফোর্টেবলি থাকতে পারে, কমফর্টটা খুব ইম্পর্টেন্ট। ওর কমফর্টের জন্য আমি প্রথম থেকে ওর জন্য একটা বেডিং ম্যাট্রেস ইউজ করি। আমি বরাবরই লাভ ল্যাপের বেডিং ম্যাট্রেস ইউজ করি। ব্লু এর জন্য আমি ইউজ করি লাভ ল্যাপের এই বেডিং ম্যাট্রেসটা। এটা ভীষণ কিউট দেখতে, শুধু সফটই না ভীষণ কিউটও। কি এটা তোমার? আমি নিয়ে নিচ্ছি না, আমি জানি এটা তোমার। এটা ভীষণ সফট আর কোজি ফর ইয়োর লিটল ওয়ান। এটার আলট্রা প্লাস পিলো পারফেক্টলি সাপোর্ট করে বেবির মাথা আর ঘাড়কে। এটার এই কিউট দুটো কোলবালিশ বেবিকে পুরো ফুল সাপোর্ট দেয়। ইট ক্রিয়েটস কোজি অ্যান্ড সেফ স্পেস ফর বেবি। এটার কুশনটা কিন্তু ভীষণ সফট আর এটা বেবিকে কিন্তু খুব ভালো আরাম দেয়। এটার সাইজটাও একদম পারফেক্ট ফর ইয়োর গ্রোয়িং বেবি। ব্লু এটাতে খুব আরাম করে ঘুমোয় একদম নিশ্চিন্তভাবে। লাভ ল্যাপের এই বেডিংটা এত কিউট, তাই জন্যই আমার ভীষণ পছন্দের। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে। চিৎকার করছো কেন? গরমকালে সব থেকে সুদিং ড্রিঙ্ক বাড়িতে হচ্ছে বেলের পানা, মানে বেলের শরবত। আমি আগে এটা খেতাম না, বাট এখানে খুব ভালো বানানো হয়, মা খুব ভালো বানায়। মার খুব পছন্দের ড্রিঙ্ক, মা সকালবেলা উঠে বানিয়ে রেখে দেয় ফ্রিজে, তারপর আমরা টুকটুক করে খাই। তোমাকে এখনো দিই, তোমার কদিন পর থেকে দেখছি। চলো তুমি এগুলো কি করো গো? কি করো? এই গুট্টু বুড়োটা, আমার গুট্টু বুড়োটা, আমার গুট্টু বুড়োটা, বগলটা বুঝিয়ে দিই। ব্লুকে এমনি ডিম সেদ্ধ খাওয়াতাম, আজকে আমি ওকে প্রপার ডিমের ঝোল করে দিয়েছি। ডিম আলু দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে একদম আমাদের মতো, শুধু নুনটা ছাড়া, নুন মিষ্টিটা ছাড়া। একটু টমেটোও দিয়েছি, টমেটো ফার্স্ট টাইম ট্রাই করছে। ঠিকঠাকই লাগবে, ঝোলটা একটু ঠিকঠাক হয়েছিল। দেখি ও খাচ্ছে কিনা। খাচ্ছ? ভালো লেগেছে ডিম ভাত? খাচ্ছ তো? হাই। আলাদা করে গয়নার কোনো ডিজাইন এখনো ভাবিনি। ছোট ইয়াররিং নেওয়ারই ইচ্ছে আছে, কানে যেটা অল টাইম পরতে পারবো রেগুলার বেসিসে বা এদিক ওদিক। তো আমি দেখি, আমি রাউন্ড ডিজাইনসের অনেক আছে আমার কাছে। একটা স্কোয়ার শেপের আগে ছিল, ওটা আছে। যদি লিফ শেপের কোনো কিছু পাই কানের, সেরকম নেওয়ার ইচ্ছা আছে। না হলে তো রাউন্ড আছেই, রাউন্ড আমার অল টাইম ফেভারিট। আমাদের তুচকুর জন্মদিন আসছে, তুচকুর জন্মদিনে ঠিক করেছি খুব মজা করবো। আমি তো সাজি না, ঠিক করেছি খুব সাজবো। কি সাজবো জানি না, কি সাজবো নো প্ল্যান, কিছু সাজবো। আর প্রচুর বুলু এসো, কি দেবো বুলুকে আমি? এসো ও লক্ষ্মী সোনা, বাবু সোনা। আমার সোনাটা খুব দুষ্টু হয়ে গেছে। কালকে আমার চটি চিবিয়ে খেয়েছে আমার অরক্ষে, আজকে পাপোশ খেয়েছে। ওর শরীর ভালো থাকবে? এরকম দুষ্টু কি বেজায় দুষ্টু হয়েছে। আগে আসবে তারপর ওটা। তোমার মা তো একজন বার্থডে, তোমার বাবা কি দিচ্ছে মাকে? এই যে আজ বিকেলে আমরা যাবো। কি দেবে তোমাকে? আরে ইয়াররিং নেবো ইচ্ছে আছে। ইচ্ছে আছে ইয়াররিং নেওয়ার? আর বুলুর জন্মদিনে কি হবে? বুলুর জন্মদিনে কোথায় করবে? বুলুর জন্মদিনে এখনো কিছু ঠিক হয়নি কোথায় করবো। ভীষণ দুষ্টু হয়ে গেছো, আমি তো হিমশিম খেয়ে যাচ্ছি তোমাকে রাখতে গিয়ে। ওহ, সুন্দর লাগছে না সূর্যাস্তের আকাশটা? নেমে এসছি কাজরি। মা আর আমি এখন যাব কল্যাণ জুয়েলার্স। মানে মোটামুটি আগে আপনারা দেখেছেন আমাদের টুকটাক সোনার আইটেম যা নেওয়া হয় ওখান থেকেই নেওয়া হয়। তো বেরোবো এখন। বেরিয়ে কি বলবো, জন্মদিন আসতে এখনও দেরি আছে, জুন 8, সেটা আপনারা অনেকেই জানেন। কিন্তু এবার একটু জাস্ট নিয়ে নিচ্ছি আগে, দ্যাটস ইট। কোনো স্পেশাল রিজন নেই। তো বেরোবো। আর কয়েকটা দিন ধরে গরমটা একটু কমেছে, কিন্তু দুপুরবেলা আজকে বেরিয়েছিলাম, বিভৎস গরম ছিল। এই মারা নেমেই এসছে, চলো যাওয়া যাক। আজকে আমরা ওয়াগনারটা নেব। তো আমাদের অফিস থেকে মেল এসছে, বৃষ্টির হাই অ্যালার্ট আছে 26-27। মানে সাধারণত এরকম মেল আসে না, মানে এমপ্লয়িদের সেফটি নিয়ে ভেবে এরকম মেল, তার মানে সেরকম লেভেলেরই বৃষ্টিটা হবে। আমার কাছে খুব ও কল্পনা দি বলছে আসলে ব্লু কি করে ভীষণ অন্যদেরকে, মানে ওর
ওর দিদা ঠাম্মাদেরকে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতো একটা ব্যবস্থা করে, দিদার সাথে করে, ঠাম্মার সাথে। ঠাম্মা বেশিক্ষণ থাকে, হ্যাঁ ঠাম্মাকে একেবারে নাস্তানা ভূত করে দেয়। এখানে না, কল্যাণে আসেই না, অন্য জায়গায় আসেনি। আর নিজেরই একজন কাস্টমার এসে আমাকে বলছে যে দেখো তো ডায়মন্ডটা কোথায় চলে গেছে খুলে, আমি ওটাকে ওয়াশ করালাম, আমার একটা গেছে, এটা তো এখানকারই, হ্যাঁ গেছে তো একটা করে, হ্যাঁ এটা রিপেয়ারিং এ দিয়ে কি চুজ করছিস একটু দেখি। এটাই তো দিচ্ছি। তুমি একটু কানের দুল আর ওটা একটু দাও না, আমি একটু দেখতে থাকি। লকেটও দিতে পারো। হ্যাঁ এরকম রেগুলার ইউজে পড়ার জন্য ছোট্ট, যেটা চাওয়ার দরকার থাকে সেটাই থাকে না। এটা কি গো? এটা কে? তো এটা ওয়াই আছে, ভি জি আছে, তাহলে অর্ডার করতে হবে যদি একদম পার্টিকুলার ওটাই চাও। অনেক ডায়মন্ডস আছে, এরকম ইয়াররিংস রয়েছে, এইরকমই রয়েছে, গোল সেম শেপের, গোল পিস শেপের। মেকিং চার্জেসের ওপর 25% ডিসকাউন্ট চলছে, তাই বলছে। আচ্ছা একটু দেখে আসি। হ্যাঁ আচ্ছা ওই পেন্ডেন্টটা কত একবার প্রাইসিং কত? পেন্ডেন্টটা নিতে পারো। ডায়মন্ড যদি নিই তাহলে আমার ইচ্ছে ছিল 25-30-এর মধ্যে নেবো, না গোল্ড নিলে আমি 40-45 দিয়ে নিতেও রাজি আছি। আমার মাথায় ওটা কিছু পছন্দ না, দেখবেন না একদম প্ল্যাটিনাম দেখতে ভালো হয়, কিন্তু ভালো হয় কি হবে, এই কালেকশনগুলো অনেক বেশি ভালো থাকে। হ্যাঁ খুব হালকা থাকে, ভালো থাকে। গোল্ডে আপনার 10টা দেখলে হয়তো একটা পছন্দ হবে, এমনি না গোল্ডে কল্যাণে হালকা থাকেও না, ছোট ছোট ইয়াররিং খুব কম থাকে। আমি এটা 41,900। ঠিক আছে এটাই তাহলে ফাইনাল, তুই দিবি, তুই দেখে নে কোনটা। তোর যেটা ভালো লাগবে তুই নিবি, আমি কি দেখবো? ঠিক আছে এটা নিই, তাহলে এটাই তো পছন্দ করলাম, এটাই ফাইনাল। গ্লসি ফিনিশিংটা দিয়েছি, আমারগুলো একটু এরকম, এটা ঠিক আছে এটাই ফাইনাল। সিলভার থালাটা একটু দেখে আসি, ফোন নাম্বার বলবো? ঠিক আছে। এই সিলভার থালাগুলো ওদের এখানে খুব সুন্দর ডিজাইন করা, জাস্ট একটু বলবেন আমাদেরকে, আমরা ওই বেবিকে গিফট করার জন্য একটু দেখে যাব। দামটা কিরকম হয়? মিডিয়াম সাইজের গুলো, 3 নম্বর। হ্যাঁ ওইটা একটু দেখান তো। আর বাটি বা গ্লাস এরকম কিছু গ্লাস দেখাতে পারেন একটু। এটা কত? 5,000। আর এটা 6,000। ওই যে এত গ্রাম, 150 গ্রাম, 150 গ্রাম সিলভার অ্যাসেট, এগুলো ধাতু। বেবি বাড়িতে আসুক তারপর, ঠিক আছে? দেখে নে ওয়েটটা, দেখে নে, বিলটাও দিয়ে দে। ওয়েট কত আমি তো জানি না। আর জিনিসটাও নিয়ে আয়। চলো নেওয়া হয়ে গেছে, বেরোই। না না মা এদিকে এসে, ঠিক আছে থ্যাংক ইউ। মা বলছে ফেরার সময় হাংরি টাইট থেকে খাবার নিয়ে যাবে, সেই আমাদের পুরনো হাংরি টাইট। তাড়াতাড়ি নিয়ে চলে যাই তাহলে। ফ্রাইড রাইস আর ফিশ ফিঙ্গার। চলো বেরোনো যাক এবার, ফেরার সময় হাংরি টাইটটা হয়ে ফিরবো। বাবার জন্য একটু একটা ফ্রাইড রাইস, বাবা তো বাইরে খায় না, হাংরি টাইটে একটু গোবিন্দভোগ চালের ফ্রাইড রাইস বানায়। মা বলছে আমরা মাঝে মাঝে খাই, বাবা তো কোনোদিনই খায় না, আজকে একটু নিয়ে যাই বাবার জন্য। খুশি তো হবই, এটা বার্থডে উপলক্ষে গিফট পাচ্ছি, খুশি হবে না? আমার বার্থডেতেও ভালো কিছু দিস। তো এই হাংরি টাইটের সামনে এসে গেছি। হাংরি টাইটে আমরা আগেও অনেকবার এসেছি। খাওয়া দাওয়া এখানে অসাধারণ ভালো। টেক অ্যাওয়ে জয়েন্ট, এটা গ্রিন চিলি চিকেন। গ্রিন চিলি চিকেনটা ঋত্বিক দায়ের সঙ্গে আজকে খাবো।
Long time? Yeah, after a long time. Green chili chicken টা বেশ। without prawn and everything. Chicken and everything. প্রীতিকদা মুনমুন্দির বেবি হয়েছে, আজকে রাতেও একটা ছোট্ট করে আমাদের সেলিব্রেশন হবে, আর মুনমুন্দিকে হসপিটাল থেকে ছাড়ার পর আবার হবে। গ্রিন চিলি চিকেন খুব ঝাল আইটেম, আমার খুব ফেভারিট আইটেম, আর তার সাথে গ্রিন চিলি পর্ক, দুটোই খুব প্রিয়। বাইরে গরমে এই অবস্থা, রবিবার আর সোমবার নাকি ওই সাইক্লোন বৃষ্টি সেসব হবে, তো আপনাদেরকে একটু বলে দিচ্ছি বাইরে বেরোনোর আগে একটু সাবধান, এটা মাথায় রাখবেন, না বেরোনোই ভালো। যাদের বেরোতে হবে তাদের তো বেরোতেই হবে, সোমবার অফিস টফিস সবই আছে, বাট রেড অ্যালার্ট আছে। আচ্ছা কত চেয়ে ফের, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। একটু দেরি হয়ে গেছে আসলে, শুক্রবারের রাত্রির মানে সব রাস্তায় রাস্তায় জ্যাম যাকে বলে, ফিরতে ফিরতেই 9:30 হয়ে গেল। বাবাকে জাস্ট খেতে দিয়ে দিয়েছে। এত বছর অবধি মানে নিজের লাইফ টাইমে এত বছর অবধি জুন মাস আসলে আমি খুব এক্সাইটেড থাকতাম, মানে জুন আসছে মেয়ের শেষের দিকেই এক্সাইটেড থাকতাম নিজের বার্থডে নিয়ে, কিন্তু এই বছর প্রথমবার আমার ফিলিংটা অন্যরকম। আমি বেশি এক্সাইটেড কারণ জুন মাসে ব্লুয়ের বার্থডে। হয়তো মানুষের লাইফের সাথে সাথে সিচুয়েশনের সাথে সাথে যখন নতুন প্রজন্ম আসে হয়তো নিজের থেকে বেশি প্রায়োরিটাইজ করা হয় তাদেরকেই। তো আমার জানি না এই বছরে খুব বেশি আনন্দ, বেশি এক্সাইটমেন্ট ব্লুয়ের বার্থডে নিয়ে। গিফটস পেতে এখনও সবারই ভালো লাগে, সে যত বড়ই আমরা হয়ে যাই। পেন্ডেন্টটা উল্টে গেছে মনে হচ্ছে। হ্যাঁ এইটা হচ্ছে পেন্ডেন্টটা, এটা আমার ফার্স্ট ডায়মন্ড পেন্ডেন্ট। সোনার পেন্ডেন্ট আছে বাট ডায়মন্ডের নেই, তো ভালোই হলো, ফার্স্ট টাইম নিলাম, এটা রেখে দেবো। আর এই সেম মানে এই সেম ডিজাইনের আমার কাছে দুল আছে, সেটা আমি এখন পরি না, সেটা আমার ফার্স্ট ডায়মন্ড রিং চাকরি করার পরে আমি নিয়েছিলাম। এখন বেশ অনেকটাই রাত, মোটামুটি 1টা মতন বাজে। মুনমুন্দি ঋত্বিকদার লাইফে আজকে খুব স্পেশাল একটা দিন, এখানে আসার পরে সেরকমই সম্পর্কটা হয়ে গেছে। আর মুনমুন্দি তো মানে মুনমুন্দি আর ঋত্বিকদার ব্যাপারটা এরকম যে ওরা ব্লুকে না দেখে একদিনও থাকা সম্ভব। কাজরিকে মুনমুন্দি হসপিটাল থেকে প্রচুরবারই ভিডিও কল করেছে ব্লুকে দেখার জন্য, আনফর্চুনেটলি একটু আগে ফোন করেছে, তখন আমরা বাইরে ছিলাম। তো আমরা সবাই এটাও দেখতে ইন্টারেস্টেড, প্রথমত তো একজন নতুন ফ্যামিলি মেম্বার আসছে, আর সেকেন্ড অফ অল ব্লুর বাচ্চাটাকে দেখে কি রিয়াকশন হয়। যাই হোক, এটা মানে আমাদের এই হাউজিংয়ের মধ্যে সকলেই ব্লুকে চেনে, সকলেই খুব ভালোবাসে, সঙ্গীতাদি পার্থদা সবাই আছে। তো রোববার মুনমুন্দি বেবিটাকে নিয়ে আসছে, আমরা সকলেই খুব এক্সাইটেড। এখানেই আজকে মতো ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সকলে সুস্থ থাকবেন, সেফ থাকবেন। যেহেতু আমি ঝড়ের ব্যাপারটা আপনাদেরকে বললাম, জানি না ঝড়টা আদৌ আসবে কি না, বাট যাই হোক রেড অ্যালার্ট আছে, আমাদের দিক থেকে সেফ থাকাটাই ভালো। এখানেই ভিডিওটা শেষ করলাম। টেক কেয়ার, গুড নাইট, বাই।